আল্লাহ নবী বলে, চাচা আমি যদি বলি এই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের অপর প্রান্তে একদল ডাকাত লুকিয়ে আছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা আগেই তো বলছি মোহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর পয়গম্বর বলে, চাচা আমি যদি বলি একদল ডাকাত লুকিয়ে আছে, একটু পরে ডাকাত লোকালয়ে হামলা করবে, আপনাদের গ্রামে হামলা করবে, হামলা করে আপনাদের সম্পদ ঘর বাড়িগুলো লুট করে নিয়ে যাবে, আমার কথা বিশ্বাস করবেন কিনা? আবু লাহাব বলে, ভাতিজা আগেই তো বলছি তুমি কোনোদিন মিথ্যা বলতে পারো না। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর বলে, চাচা আপনি কি আপনার কথার উপরে অটল? বলে, আমি আমার কথার উপরে অটল। এবার আল্লাহর নবী বলে, চাচা ও চাচা, আপনারা মাটি দিয়ে যেই মূর্তি বানান, যেই মূর্তির পূজা করেন, এই মূর্তির পূজা কোনো কাজে আসবে না, ঠিক কিনা বলেন? এক আল্লাহর প্রতি ঈমান আনেন, আর আমি আল্লাহর প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে নবী হিসাবে মেনে নেন। লাত মানাতের পূজা বাদ দেন, উজ্জার পূজা বাদ দেন, এক আল্লাহর প্রতি ঈমান আনেন। এই কথা বলার পরে আবু লাহাব আল্লাহর নবীর দিকে তাকায় বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ ফালিহাদা লিজামাতানা। মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডেকেছো, এই কথা বলার জন্য ডেকেছো? এই কথা বলে আবু লাহাব আমার নবীর দিকে হাত বাড়ালেন, আমার নবীর গায়ে আঘাত করার জন্য। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমার হাবিব কোরআনের কথা বলার কারণে আবু লাহাব আমার হাবিবের দিকে হাত বাড়াইছে, এ জিবরাইল তাড়াতাড়ি যাও, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ও জিবরাইল যাও যাও, আমার হাবিবকে বলে দাও আবু লাহাব আমার হাবিবকে আঘাত করার জন্য এক হাত উঠাইছে, আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকেই ধ্বংস করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আবু লাহাবের দুই হাতকে ধ্বংস করে দিলাম। আল্লাহু আকবার।